22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছাড় জেলার শিলচরে বিভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা জানান, 22 জানুয়ারি সকলের জন্য ঐতিহাসিক দিন। কাছাড় জেলার বিভিন্ন জায়গায় রামের মূর্তি বসিয়ে পূজার্চনা, রামের ভজন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন শিলচরে বিভিন্ন জায়গায় মন্দিরের সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগের দিন শিলচর সোনাই রোড গোপাল আখড়ার সামনে থেকে বিশাল শোভাযাত্রাও আয়োজন করা হবে। শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে গেরুয়া ধ্বজ লাগিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হবে শিলচর শহরকে, জানান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমগ্র শিলচর শহরকে গেরুয়া পতাকা দিয়ে সাজানো হবে এবং 21,000 গেরুয়া পতাকা লাগিয়ে সমগ্র শিলচরকে সাজানোর পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদ নিয়েছে। এবং আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে বিগত দুদিন ধরে বজরং দলের প্রত্যেক সদস্যরা এই কাজে সক্রিয় হয়ে নেমে পড়েছে। সদরঘাট ব্রিজ অলরেডি পুরো সাজানো হয়ে গেছে। রংপুর থেকে যদি আপনারা দেখেন সুন্দরভাবে পুরো গেরুয়াময় করে দেওয়া হয়েছে। তারাপুর ওভারব্রিজের উপরে সাজানো হয়েছে। তো এইভাবে সমগ্র শিলচরকে আমরা 21,000 পতাকা দিয়ে আমরা সাজাবো এবং শিলচর শহরের যতগুলো এন্ট্রেন্স আছে, যেগুলো ওভারব্রিজ ফ্লাইওভার আছে, তো এইগুলোকে আমরা সাজাবো। তার সাথে যেগুলো স্ট্যাচু, যেগুলো পয়েন্টের মধ্যে স্ট্যাচুগুলো আছে, প্রত্যেকটি স্ট্যাচুতে প্রভু শ্রী রামচন্দ্রের ফটো এবং রাম মন্দিরের ফটো দিয়ে ওখানে সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে এবং খুব ডেকোরেট করে প্রত্যেকটি স্ট্যাচুকে সাজানোর পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদ থেকে নেওয়া হয়েছে। তৎসঙ্গে আমরা সমগ্র শিলচরবাসীকে আমরা আগেও আবেদন রেখেছি, এখনও আবেদন রাখছি যে যারা ক্লাব, সংস্থা, এনজিও, দুর্গাপূজা কমিটি যারাই আছেন প্রত্যেকে নিজের নিজের পাড়া এবং নিজের নিজের মহল্লাকে সাজিয়ে তোলার আপনারা প্রচেষ্টা চালিয়ে যান, যাতে করে যেদিন 22 তারিখ, সেই 22 তারিখ যাতে পুরো শিলচর শহরকে যাতে অযোধ্যা নগরীর মতো আমরা অনুভব করতে পারি, সেজন্য সকলের সক্রিয় সহযোগিতা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা প্রার্থনা করছি। আমরা যদি সকলের চেষ্টা করি, আমরা শিলচর শহরকে একটি ভব্য শহরে আমরা পরিণত করতে আমরা সমর্থ হব। তো আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে সকল হিন্দু নাগরিকদের আবেদন করছি যে 22 তারিখের আগে কমসে কম আমরা 17-18 তারিখের আগে যেন আমরা নিজের নিজের ঘরে আমরা লাইট আলোকসজ্জা জ্বালিয়ে আমরা যাতে নিজেদের ঘর বাড়ি এবং নিজেদের মহল্লাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি 2-3 দিন আগের থেকে। এটাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে সকলের কাছে আবেদন রাখছি। আপনারা সবাই অবগত আছেন, আগামী 22 জানুয়ারি প্রভু শ্রী রামচন্দ্র আমাদের ওনার যে জন্মস্থল যেটা অযোধ্যা, সেখানে বিরাজমান হতে চলেছে। 500 বছরের দীর্ঘ সংঘর্ষর পরে আমরা সেই রামলালাকে সেই জায়গাতে আমরা পুনঃস্থাপিত করতে চলেছি। আমরা আজকে এটাই আহ্বান করতে চাই যে অনেক বীর যোদ্ধারা সেটার জন্য বলিদান দিয়েছে এবং প্রাণ দিয়েছে। আজকে তার জন্য আমরা আজকে সেখানে মন্দির ফিরে পেয়েছি এবং রামলালাকে আমরা বিরাজমান করতে পারছি। তো তৎসঙ্গে যেভাবে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে যখন 14 বছর বনবাস কাটিয়ে বাড়ি ফিরেছিলেন, ফেরার পরে যেভাবে দীপাবলিময় হয়েছিল এবং পুরো ভারতবর্ষ অযোধ্যা আরিয়াপুরের যেটা খুশিতে ভেসে উঠেছিল, আজকে সেই দিন আমরা সেই রামচন্দ্রকে আবারও সেই জায়গাতে বিরাজমান করতে চলেছি। তৎসঙ্গে আমরা প্রতিটি সনাতনী হিন্দু ভাইদের কাছে একটাই আবেদন রাখব, প্রতি ঘরে সেই দিন বিরাজমানের দিন 22 তারিখে বাড়িতে কমপক্ষে প্রদীপ 5টা প্রজ্বলন করা সন্ধ্যার সময় এবং বাড়িতে টুনি লাইট ব্যবহার করা, যাতে সুন্দরভাবে আলোকময় ঘর হয়ে ওঠে দীপাবলির মতো, এবং বাড়িতে একটা গেরুয়া ধ্বজ যাতে লাগিয়ে সেই ঘরটা যাতে রামের বাতাবরণ সৃষ্টি করতে পারে। এবং আমরা যারা যারা পারি 108 বার রামের জপ করি রামের নামে, এবং সেই দিনটা যাতে আমরা আগামী দিনের জন্য একটা শুভ জিনিস আমরা নিয়ে আসি, যাতে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষ গড়ে উঠে যেটা রামরাজ্য বলে, সেই রামরাজ্যর জন্য আমরা প্রত্যেক হিন্দু ভাইদের কাছে এটাই আবেদন রাখতে চাই যে যাতে সেই দিন আমরা রাম বাতাবরণ সৃষ্টি করতে পারি। তৎসঙ্গে আমরা আবেদন করব যে প্রতিটি পাড়ায় যতটা আপনাদের মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে আমরা চেষ্টা করব যাতে মন্দিরে আমরা একটা উৎসব পালন করতে, কিছু করতে না পারলে আমরা সেই জায়গাতে রামের বিগ্রহ একটা সেইখানে